অনেকে বলে না স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। তো স্বাধীনতা মানে যদি নিজের ইজ্জতকে বিলীন করা হয়, স্বাধীনতা মানে দশজনের সাথে যদি ঘুরা হয়, এটাকে যদি স্বাধীনতা বলেন, আপনি এখানে ভাবেন এটাকে উন্নতির দিকে না অবনতির দিকে, আপনি নিজে ভেবে দেখেন না। দেখেন আপনি 15-20 বছর, 25-30 বছর পর্যন্ত না হয় আপনি করলেন, যখন বয়স 35-40-এ যাবে, তখন তো আর আপনি পারবেন না সেই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে। দুনিয়ার এমন ব্যস্ততায় সবাই ব্যস্ত হয়ে যাবে, তখন তো আপনাকে বাধ্য হয়েও সেই জায়গায় আসতে হবে যেখানে আপনি আসতে চান নাই, কিন্তু বয়স আপনাকে এনেই দিয়েছে। আর যখন জান যাওয়ার সময় হয়েছে, তখন তো আল্লাহ ছাড়া আর কোনো উপায় না, আল্লাহকে তো ডাকতেই হবে। এবার মারা যাওয়ার পর আপনি আপনার আত্মীয় স্বজন আপনাকে রাখবে কোথায়? মারা যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন আপনাকে নিবে কোথায়? দুইজন না একা? আলো না অন্ধকার? ঘরের ভিতরে না বাইরে? মানতে না চাইলে তো মেনে নিতে হবে। বুদ্ধিমান কারা জানেন? যারা চির বাস্তবতাকে সামনে রেখে আগে থেকে নিজের জীবনে ব্রেক লাগায়, নিজেকে একটু রিকভার করার চেষ্টা করে, নতুন ভাবে সাজানোর চেষ্টা করে। আর এই গাইডলাইনের জন্য দ্বীনি ধর্মীয় প্রতিষ্ঠানের দরকার আছে। এখানে আমি একটা কথা নোট করব, যেখানে 1 নম্বর সোনা আছে সেখানে ইমিটেশন থাকবেই। আমি কি বুঝাতে পারছি? তো 1 নম্বর আর 2 নম্বর এটা থাকবে, কারণ আমাদের এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। একটু বলেন না রে ভাই, আমাদের এই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। যতক্ষণ এই জায়গায় আমরা কাজ করতে পারবো না, ততক্ষণ এগুলো কিচ্ছু ঠিক হবে না। তো 1ও আছে 2ও আছে। আপনি যেহেতু টাকা দিয়ে কিনছেন, আপনাকেই তো বুঝতে হবে, কষা মাজাটা আপনাকেই করতে হবে। একটা আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আমার সিদ্ধান্ত আমার, আপনার সিদ্ধান্ত আপনার। আপনার জিনিস আপনাকে বাছাই করে নিতে হবে। 2 নম্বর আছে বলে তার আপনি 1 নম্বর থেকে দূরে যাবেন না। কথা বলেন, ঠিক কিনা? অনেক জায়গায় মাদ্রাসার নাম দিয়ে বিভিন্ন ওই অনৈতিক কাজ আছে না নাই? আপনি যদি সবগুলাকে এক পাল্লায় মাপেন তাহলে তো হবে না। কিছু কিছু তো আমাদের মতো বাটপার মানুষও আছে, ইসলামের নাম ব্যবহার করে শুধু পিঠ বাঁচানোর জন্য। আছে না নাই বলেন না? আচ্ছা, আপনার এলাকায় নেতা আছে না? নেতা, সব নেতার সাথে সবার সম্পর্ক আছে, কিন্তু কিছু কিছু মানুষ নিজের ফিট বাঁচানোর জন্য নেতার নামও তো বেছে না, বেছে না। নিজের ফিট যখন বাঁচানোর নেতার নাম বেছে ফেলছে, অথচ নেতা তারে চিনেও না। কমন কথা এগুলা এগুলোর জন্য আমি অন্য কাউকে দোষারোপ করা, তো এটা কমন সেন্সের বাইরের হিসাব। ইসলামের মেইন বেসটা কি সেটা দেখেন। মদ খাওয়ানোর জন্য এসেছেন নাকি মদ বন্ধ করার জন্য? তো কেউ যদি মদ খেয়ে ইসলামের নাম দেয়, আপনাকে বুঝতে হবে সে নামটা ব্যবহার করছে। এটা একটু কমন সেন্সের কথা। ভুল থাকবে না কেন? 100 বার থাকবে। হাঁটতে ভুল, বসতে ভুল, চলতে ভুল, কারণ আমরা তো ভুলের রাজ্যেই বসবাস করি। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? যে ভুল ধরে সেও ভুলের আসামি। আমি যখন আপনার ভুল ধরতেছি, আমি নিজেও কিন্তু ভুলের রাজ্যে ডুব দিয়ে আপনার ভুল ধরতেছি। আমি কি বুঝাতে পারছি কথা? ভুল নয়, পরামর্শ দিবেন, ভাইয়া এই জিনিসটা মনে হয় এরকম করলে আরো বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই এই জিনিসটা মনে হয় এইভাবে মেনটেন করলে আরো বেশি সুন্দর হবে। আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাবেন। আমি চাইবো যে আমার সন্তান, আমার পরিবার কিভাবে নেশা থেকে বাঁচতে পারে, আপনার ভাবনাটা আপনি ভাবেন। কারণ নেশা এটা এমন একটা জিনিস যে আপনি দুনিয়ার কোনো কিছু কম্প্রোমাইজ করলে এটা কম্প্রোমাইজ করতে পারবেন, এটা আপনার লাগবেই। এবার সেই চাহিদা পূরণ করতে গিয়ে চুরি ডাকাতির মধ্যে যোগ দিচ্ছে, এরকম অনেক ভাইরা আছে। আমি কি বুঝাতে পারছি কথা? তো অন্তত আমাদের দিন কেন দরকার? প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য দিনের দরকার। মাথা উঁচু করে বাঁচার জন্য আমাদের দিনের দরকার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেমন ইসলাম? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া আলা। সুবহানাল্লাহ। ওই দ্বীনের বেসিক তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। সুবহানাল্লাহ। সেজন্য আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, যে কোনো কিছু যতটুক জানবেন ওটার কারণ দর্শানোর জন্য ততটুক বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ওইটার তাসির আপনার ভিতর আসবে।
যেমন কোরআন নূর, বলেন কোরআন, আল কোরআনু নূরুন, আল ইলমু নূরুন, কোরআন নূর, এলম নূর, ঈমান নূর। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা কি? নূর। নূর মানে কি? আলো। নূর মানে কি? সব মানে আলো, নূর মানে আলো। শয়তান কি? অন্ধকার। তো অন্ধকারের মধ্যে যদি আলো জ্বলে, অন্ধকার তো পালানোর কথা। যার এই ঘরের ভিতরে রহমতের নূরের আলো জ্বলবে, সেই ঘরে তো শয়তানের মতো অন্ধকারওয়ালা থাকতে পারে না। কিন্তু দেখা যায় নামাজ আছে, শয়তানের বাটপারিও আছে। তাহলে বুঝতে হবে নামাজ আমাদের এখান পর্যন্ত গিয়েছে, এখনো নামাজকে আমি এখান পর্যন্ত আনতে পারি। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না, মিথ্যা হতে পারে না। রব বলে যে যার এখানে নামাজ ঢুকে যাবে, শয়তান সেখানে আর থাকতে পারবে না। কেন? শয়তান হচ্ছে অন্ধকার জগতের, আর আমারটা হচ্ছে নূরের জগতের। তো অন্ধকারে যদি আলো জ্বলে, সবাই জানে সেখানে অন্ধকার আর অস্তিত্ব থাকে না। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে, আমাদের এটাও বাড়ি করতে হবে, এটাও বাড়ি করতে হবে। কি বলেন আপনারা? ঠিক, জোরে বলেন না। জ্ঞান এখানেও নিতে হবে, জ্ঞান এখানেও নিতে হবে। কিন্তু আমরা এক জায়গার কাজ করতে করতে এক পাল্লা ভারী করে ফেলতেছি, আরেক পাল্লা ব্যালেন্সটা আমরা করতে জানছি না। ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম, 80-90 বছর আগে যান, মানুষ এমন সৎ ছিল নাকি, ও কেউ কাউকে যদি একবেলা ভাত খাওয়াইতো কিংবা খুশি হতো, মুখের উপর জায়গা দিয়ে ফেলতো, ওই অমুক জায়গাটা তোর, হ্যাঁ অমুক জায়গা তোর। এক সময় আইসা নাতি বলে যে দাদা, আপনি তো আমার বাপকে জায়গাটা, আমার দাদাকে জায়গাটা দিছিলেন, বলছিলেন তো, দলিল তো করেন নাই। তখন দাদা উত্তর দেয়, এই দলিলের দরকার নাই, জবান মানি জবান। কথা বলেন না রে ভাই, জবান মানি জবান। কিসের দলিল, কিসের সাইন? আমার জবানেই সাইন, আমার জবানেই দলিল। এই সততা হারালাম কেন আমরা? আজকে একটা কথা মনে রাখবেন, সব ফ্যাশন ফ্যাশন হয় না। যুবকরা একটু মনোযোগ দিবেন। এই যে আমি আমার ভাই বোনদের উদ্দেশ্য বলছি, এই কথাটা একটু মাথায় নিয়ে বসাবেন এবং ভাববেন, সব ফ্যাশন ফ্যাশন হয় না, সব উন্নতি উন্নতি হয় না। উন্নতির বিপরীতে অবনতি। এই যে আমরা যে সমাজে দেখছি, এই ফ্যানটাকে ফেটে ফেললাম, ছিঁড়ে ফেললাম, যেটাকে আমরা ফ্যাশন বলে চিনছি, একটু ভাবেন তো এটাকে উন্নতির দিকে নিয়ে গেল না অবনতির দিকে নিয়ে গেল? আপনারা একটু ভাবেন। এবার আসেন, একটা সময় আমরা প্যান্ট দেখেছি কি ডাইরেক্ট প্যান্ট, এখান থেকে আসলো কাটা কাটা, একটু দাগ দাগ, দাগ দাগের পরে আসলো হালকা ফাটা, তারপর আসলো পুরো ফাটা, তারপর আসলো হাঁটু ফাটা। এটা কেন এসেছে জানেন? এই যে হাফ প্যান্ট পরে যেটা হাঁটে, আজকে থেকে 3 বছর 4 বছর আগে আপনারা দেখছেন? কথা বলেন না, আপনাদের এলাকার কথা বলেন না। 3, 4, 5 বছর আগে কখনো দেখছেন এরকম হাফ প্যান্ট পরে সবাই হাঁটতে? এখন দেখা যায় কি যায় না? এই হাফ প্যান্টে আনার জন্য এই 20টা 5 বছর আগে থেকে দেওয়া হয়েছে। ঠিক, আমরা যেটাকে ফ্যাশন মনে করতেছি। একটু ভাবেন না, একটু ভাবেন না। অনেকে বলে না স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। তো স্বাধীনতা মানে যদি নিজের ইজ্জতকে বিলীন করা হয়, স্বাধীনতা মানে যজ্ঞের সাথে যদি গুড়া হয়, এটাকে যদি স্বাধীনতা বলেন, আপনি এখানে ভাবেন এটাকে উন্নতির দিকে না অবনতির দিকে? আপনি নিজে ভেবে দেখেন না। দেখেন আপনি 15-20 বছর 25-30 বছর পর্যন্ত না হয় আপনি করলেন, যখন বয়স 35-40-এ যাবে, তখন তো আর আপনি পারবেন না সেই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে। দুনিয়ার এমন ব্যস্ততায় সবাই ব্যস্ত হয়ে যাবে, তখন তো আপনাকে বাধ্য হয়েও সেই জায়গায় আসতে হবে যেখানে আপনি আসতে চান নাই, কিন্তু বয়স আপনাকে এনেই দিয়েছে। আর যখন জান যাওয়ার সময় হয়েছে, তখন তো আল্লাহ ছাড়া কোনো উপায় না, আল্লাহকে তো ডাকতেই হবে। এবার মারা যাওয়ার পর আপনি আপনার আত্মীয় স্বজন আপনাকে রাখবে কোথায়? মারা যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন আপনাকে নিবে কোথায়? দুইজন না একা? আলো না অন্ধকার? ঘরের ভিতরে না বাইরে?
মানতে না চাইলে তো মেনে নিতে হবে। বুদ্ধিমান কারা জানেন? যারা চির বাস্তবতাকে সামনে রেখে আগে থেকেই নিজের জীবনে ব্রেক লাগায়, নিজেকে একটু রিকভার করার চেষ্টা করে, নতুন ভাবে সাজানোর চেষ্টা করে। আর এই গাইডলাইনের জন্য দ্বীনি ধর্মীয় প্রতিষ্ঠানের দরকার আছে। এখানে আমি একটা কথা নোট করব, যেখানে 1 নম্বর সোনা আছে সেখানে ইমিটেশন থাকবেই। আমি কি বুঝাতে পারছি? তো 1 নম্বর আর 2 নম্বর এটা থাকবে, কারণ আমাদের এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। একটু বলেন না রে ভাই, আমাদের এই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। যতক্ষণ এই জায়গায় আমরা কাজ করতে পারবো না ততক্ষণ এগুলো কিচ্ছু ঠিক হবে না। তো 1ও আছে 2ও আছে। আপনি যেহেতু টাকা দিয়ে কিনছেন, আপনাকেই তো বুঝতে হবে, কষা মাজাটা আপনাকেই করতে হবে, একটা আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আমার সিদ্ধান্ত আমার, আপনার সিদ্ধান্ত আপনার, আপনার জিনিস আপনাকে বাছাই করে নিতে হবে। 2 নম্বর আছে বলে তার আপনি 1 নম্বর থেকে দূরে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় মাদ্রাসার নাম দিয়ে বিভিন্ন ওই অনৈতিক কাজ আছে না নাই? আপনি যদি সবগুলাকে এক পাল্লায় মাপেন তাহলে তো হবে না। কিছু কিছু তো আমাদের মতো বাটপার মানুষও আছে, ইসলামের নাম ব্যবহার করে শুধু পিঠ বাঁচানোর জন্য। আছে না নাই বলেন না? আচ্ছা, আপনার এলাকায় নেতা আছে না? নেতা, সব নেতার সাথে সবার সম্পর্ক আছে, কিন্তু কিছু কিছু মানুষ নিজের ফিট বাঁচানোর জন্য নেতার নামও তো বেছে না, বেছে না। নিজের ফিট যখন বাঁচানোর নেতার নাম বেছে ফেলছে, অথচ নেতা তারে চিনেও না। কমন কথা এগুলা এগুলোর জন্য আমি অন্য কাউকে দোষারোপ করা, তো এটা কমন সেন্সের বাইরের হিসাব। ইসলামের মেইন বেসটা কি সেটা দেখেন। মদ খাওয়ানোর জন্য এসেছেন নাকি মদ বন্ধ করার জন্য? তো কেউ যদি মদ খেয়ে ইসলামের নাম দেয়, আপনাকে বুঝতে হবে সে নামটা ব্যবহার করছে। এটা একটু কমন সেন্সের কথা। তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো, এই তাহজিবুল উম্মাহ, এই যে মডেল মাদ্রাসা যেটা এখানে আছে, আপনাদের এই ভালোবাসার প্রতিষ্ঠান, ভুল থাকবে না কেন? 100 বার থাকবে। হাঁটতে ভুল, বসতে ভুল, চলতে ভুল, কারণ আমরা তো ভুলের রাজ্যেই বসবাস করি। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? যে ভুল ধরে সেও ভুলের আসামি। আমি যখন আপনার ভুল ধরতেছি, আমি নিজেও কিন্তু ভুলের রাজ্যে ডুব দিয়ে আপনার ভুল ধরতেছি। আমি কি বুঝাতে পারছি কথা? ভুল নয়, পরামর্শ দিবেন, ভাইয়া এই জিনিসটা মনে হয় এরকম করলে আরো বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই এই জিনিসটা মনে হয় এইভাবে মেনটেন করলে আরো বেশি সুন্দর হবে। ছাত্রদেরকে মনে হয় এইভাবে করলে আরো বেশি সুন্দর হবে। কারণ প্রতিষ্ঠানটা আপনি দেখছেন সভাপতি পরিচালক একজন না, এই প্রতিষ্ঠানটা সমস্ত আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মতের। মনে থাকবে ইনশাআল্লাহ? তো সহযোগিতা করবেন তো, মহব্বত করবেন তো? তা আমি আসছি শুধু দেখা দেওয়ার জন্য। তারপর আপনারা এতগুলো মানুষ আন্তরিকতা দেখিয়েছেন, আমি সবার প্রতি অন্তর থেকে শ্রদ্ধা এবং সম্মান। আল্লাহ আমাদের সবার অন্তরকে পরিবর্তন করে দিন। আল্লাহ আমাদের সকলের অন্তরের মধ্যে নূর পয়দা করে দিন। আমি এখান থেকে অন্য জায়গায় গিয়ে মাগরিবের নামাজটা পড়তে হবে, আমাকে আপনারা বিদায় দেন। আমি সর্বোচ্চ সফলতা কামনা করছি এবং আল্লাহর দরবারে এতটুকু বলতে পারি, আল্লাহ দ্বীনি খেদমতে যারা নেমেছেন আছেন, যা যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে তুমি মদদ দিয়ে ব্যবস্থা করে দিও। আমরা হাত পাতবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাহজিবুল উম্মাহ সুন্নিয়া মডেল মাদ্রাসা ও হিফজখানাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আরো যত দ্বীনি প্রতিষ্ঠান আছে সবগুলাকে আল্লাহ দ্বীনের পথে তুমি কবুল করো। নবীর সুন্নত মোতাবেক আল্লাহ তোমার ফরজ মোতাবেক চলাতো। আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাবেন। আমি চাইবো যে আমার সন্তান, আমার পরিবার কিভাবে নেশা থেকে বাঁচতে পারে, আপনার ভাবনাটা আপনি ভাবেন। কারণ নেশা এটা এমন একটা জিনিস যে আপনি দুনিয়ার কোনো কিছু কম্প্রোমাইজ করলে এটা কম্প্রোমাইজ করতে পারবেন, এটা আপনার লাগবেই। এবার সেই চাহিদা পূরণ করতে গিয়ে চুরি ডাকাতির মধ্যে যোগ দিচ্ছে, এরকম অনেক ভাইরা আছে। আমি কি বুঝাতে পারছি কথা? তো অন্তত আমাদের দিন কেন দরকার? প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য দ্বীনের দরকার। মাথা উঁচু করে বাঁচার জন্য আমাদের দ্বীনের দরকার।
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেমন ইসলাম? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া আলা সুবহানাল্লাহ। ওই দ্বীনের বেসিক তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। সুবহানাল্লাহ। সেজন্য আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, যে কোনো কিছু যতটুক জানবেন ওটার কারণ দর্শানোর জন্য ততটুক বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ওইটার তাসির আপনার ভিতর আসবে। যেমন কোরআন নূর, বলেন কোরআন আল কোরআনু নূরুন, আল ইলমু নূরুন, কোরআন নূর, ইলম নূর, ঈমান নূর। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা কি? নূর। নূর মানে কি? আলো। নূর মানে কি? সব মানে আলো, নূর মানে আলো। শয়তান কি? অন্ধকার। তো অন্ধকারের মধ্যে যদি আলো জ্বলে, অন্ধকার তো পালানোর কথা। ঠিক। যার এই ঘরের ভিতরে রহমতের নূরের আলো জ্বলবে, সেই ঘরে তো শয়তানের মতো অন্ধকারওয়ালা থাকতে পারে না। কিন্তু দেখা যায় নামাজ আছে, শয়তানের বাটপারিও আছে। তাহলে বুঝতে হবে নামাজ আমাদের এখান পর্যন্ত গিয়েছে, এখনো নামাজকে আমি এখান পর্যন্ত আনতে পারি। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না, মিথ্যা হতে পারে না। রব বলে যে যার এখানে নামাজ ঢুকে যাবে, শয়তান সেখানে আর থাকতে পারবে না। কেন? শয়তান হচ্ছে অন্ধকার জগতের, আর আমারটা হচ্ছে নূরের জগতের। তো অন্ধকারে যদি আলো জ্বলে, সবাই জানে সেখানে অন্ধকার আর অস্তিত্ব থাকে না। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে, আমাদের এটাও বাড়ি করতে হবে, এটাও বাড়ি করতে হবে। কি বলেন আপনারা? ঠিক। জোরে বলেন না। জ্ঞান এখানেও নিতে হবে, জ্ঞান এখানেও নিতে হবে। কিন্তু আমরা এক জায়গার কাজ করতে করতে এক পাল্লা ভারী করে ফেলতেছি, আরেক পাল্লা ব্যালেন্সটা আমরা করতে জানছি না। ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম, 80-90 বছর আগে যান, মানুষ এমন সৎ ছিল নাকি, ও কেউ কাউকে যদি একবেলা ভাত খাওয়াইতো কিংবা খুশি হতো, মুখের উপর জায়গা দিয়ে ফেলতো, ওই অমুক জায়গাটা তোর, হ্যাঁ অমুক জায়গা তোর। এক সময় আইসা নাতি বলে যে দাদা আপনি তো আমার বাপকে জায়গাটা, আমার দাদাকে জায়গাটা দিছিলেন, বলছিলেন তো, দলিল তো করেন নাই। তখন দাদা উত্তর দেয়, এই দলিলের দরকার নাই, জবান মানি জবান। কথা বলেন না রে ভাই? জবান মানি জবান। কিসের দলিল, কিসের সাইন? আমার জবানেই সাইন, আমার জবানেই দলিল। এই সততা হারালাম কেন আমরা? আজকে একটা কথা মনে রাখবেন, সব ফ্যাশন ফ্যাশন হয় না। যুবকরা একটু মনোযোগ দিবেন। এই যে আমি আমার ভাই বোনদের উদ্দেশ্য বলছি, এই কথাটা একটু মাথায় নিয়ে বসাবেন এবং ভাববেন, সব ফ্যাশন ফ্যাশন হয় না, সব উন্নতি উন্নতি হয় না। উন্নতির বিপরীতে অবনতি। এই যে আমরা যে সমাজে দেখছি, এই ফ্যানটাকে ফেটে ফেললাম, ছিঁড়ে ফেললাম, যেটাকে আমরা ফ্যাশন বলে চিনছি, একটু ভাবেন তো এটাকে উন্নতির দিকে নিয়ে গেল না অবনতির দিকে নিয়ে গেল? আপনারা একটু ভাবেন। এবার আসেন, একটা সময় আমরা প্যান্ট দেখেছি কি ডাইরেক্ট প্যান্ট, এখান থেকে আসলো কাটা কাটা, একটু দাগ দাগ, দাগ দাগের পরে আসলো হালকা ফাটা, তারপর আসলো পুরো ফাটা, তারপর আসলো হাঁটু ফাটা। এটা কেন এসেছে জানেন? এই যে হাফ প্যান্ট পরে যেটা হাঁটে, আজকে থেকে 3 বছর 4 বছর আগে আপনারা দেখছেন? কথা বলেন, আপনাদের এলাকার কথা বলেন না। 3, 4, 5 বছর আগে কখনো দেখছেন এরকম হাফ প্যান্ট পরে সবাই হাঁটতে? এখন দেখা যায় কি যায় না? এই হাফ প্যান্টে আনার জন্য এই 20টা 5 বছর আগে থেকে দেওয়া হয়েছে। ঠিক। আমরা যেটাকে ফ্যাশন মনে করতেছি, একটু ভাবেন না, একটু ভাবেন না। অনেকে বলে না স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। তো স্বাধীনতা মানে যদি নিজের ইজ্জতকে বিলীন করা হয়, স্বাধীনতা মানে জনের সাথে যদি গুড়া হয়, এটাকে যদি স্বাধীনতা বলেন, আপনি এখানে ভাবেন এটাকে উন্নতির দিকে না অবনতির দিকে? আপনি নিজে ভেবে দেখেন না। দেখেন আপনি 15-20 বছর 25-30 বছর পর্যন্ত না হয় আপনি করলেন, যখন বয়স 35-40-এ যাবে,
তখন তো আর আপনি পারবেন না সেই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে। দুনিয়ার এমন ব্যস্ততায় সবাই ব্যস্ত হয়ে যাবে, তখন তো আপনাকে বাধ্য হয়েও সেই জায়গায় আসতে হবে যেখানে আপনি আসতে চান নাই, কিন্তু বয়স আপনাকে এনেই দিয়েছে। আর যখন জান যাওয়ার সময় হয়েছে, তখন তো আল্লাহ ছাড়া কোনো উপায় না, আল্লাহকে তো ডাকতেই হবে। এবার মারা যাওয়ার পর আপনি আপনার আত্মীয় স্বজন আপনাকে রাখবে কোথায়? মারা যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন আপনাকে নিবে কোথায়? দুইজন না একা? আলো না অন্ধকার? ঘরের ভিতরে না বাইরে? মানতে না চাইলে তো মেনে নিতে হবে। বুদ্ধিমান কারা জানেন? যারা চির বাস্তবতাকে সামনে রেখে আগে থেকেই নিজের জীবনে ব্রেক লাগায়, নিজেকে একটু রিকভার করার চেষ্টা করে, নতুন ভাবে সাজানোর চেষ্টা করে। আর এই গাইডলাইনের জন্য দ্বীনি ধর্মীয় প্রতিষ্ঠানের দরকার আছে। এখানে আমি একটা কথা নোট করব, যেখানে 1 নম্বর সোনা আছে সেখানে ইমিটেশন থাকবেই। আমি কি বুঝাতে পারছি? তো 1 নম্বর আর 2 নম্বর এটা থাকবে, কারণ আমাদের এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। একটু বলেন না রে ভাই, আমাদের এই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। যতক্ষণ এই জায়গায় আমরা কাজ করতে পারবো না, ততক্ষণ এগুলো কিচ্ছু ঠিক হবে না। তো 1ও আছে 2ও আছে। আপনি যেহেতু টাকা দিয়ে কিনছেন, আপনাকেই তো বুঝতে হবে, কষা মাজাটা আপনাকেই করতে হবে, একটা আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আমার সিদ্ধান্ত আমার, আপনার সিদ্ধান্ত আপনার, আপনার জিনিস আপনাকে বাছাই করে নিতে হবে। 2 নম্বর আছে বলে তার আপনি 1 নম্বর থেকে দূরে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় মাদ্রাসার নাম দিয়ে বিভিন্ন ওই অনৈতিক কাজ আছে না নাই? আপনি যদি সবগুলাকে এক পাল্লায় মাপেন তাহলে তো হবে না। কিছু কিছু তো আমাদের মতো বাটপার মানুষও আছে, ইসলামের নাম ব্যবহার করে শুধু পিঠ বাঁচানোর জন্য। আছে না নাই বলেন না? আচ্ছা, আপনার এলাকায় নেতা আছে না? নেতা, সব নেতার সাথে সবার সম্পর্ক আছে, কিন্তু কিছু কিছু মানুষ নিজের ফিট বাঁচানোর জন্য নেতার নামও তো বেছে না, বেছে না। নিজের ফিট যখন বাঁচানোর নেতার নাম বেছে ফেলছে, অথচ নেতা তারে চিনেও না। কমন কথা এগুলা এগুলোর জন্য আমি অন্য কাউকে দোষারোপ করা, তো এটা কমন সেন্সের বাইরের হিসাব। ইসলামের মেইন বেসটা কি সেটা দেখেন। মদ খাওয়ানোর জন্য এসেছেন নাকি মদ বন্ধ করার জন্য? তো কেউ যদি মদ খেয়ে ইসলামের নাম দেয়, আপনাকে বুঝতে হবে সে নামটা ব্যবহার করছে। এটা একটু কমন সেন্সের কথা। তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো, এই তাহজিবুল উম্মাহ, এই যে মডেল মাদ্রাসা যেটা এখানে আছে, আপনাদের এই ভালোবাসার প্রতিষ্ঠান, ভুল থাকবে না কেন? 100 বার থাকবে। হাঁটতে ভুল, বসতে ভুল, চলতে ভুল, কারণ আমরা তো ভুলের রাজ্যেই বসবাস করি। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? যে ভুল ধরে সেও ভুলের আসামি। আমি যখন আপনার ভুল ধরতেছি, আমি নিজেও কিন্তু ভুলের রাজ্যে ডুব দিয়ে আপনার ভুল ধরতেছি। আমি কি বুঝাতে পারছি কথা? ভুল নয়, পরামর্শ দিবেন, ভাইয়া এই জিনিসটা মনে হয় এরকম করলে আরো বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই জিনিসটা মনে হয় এইভাবে মেনটেন করলে আরো বেশি সুন্দর হবে। ছাত্রদেরকে মনে হয় এইভাবে করলে আরো বেশি সুন্দর হবে। কারণ প্রতিষ্ঠানটা আপনি দেখছেন সভাপতি পরিচালক একজন না, এই প্রতিষ্ঠানটা সমস্ত আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মতের। মনে থাকবে ইনশাআল্লাহ? তো সহযোগিতা করবেন তো, মহব্বত করবেন তো? আমি আসছি শুধু দেখা দেওয়ার জন্য। তারপর আপনারা এতগুলো মানুষ আন্তরিকতা দেখিয়েছেন, আমি সবার প্রতি অন্তর থেকে শ্রদ্ধা এবং সম্মান। আল্লাহ আমাদের সবার অন্তরকে পরিবর্তন করে দিন। আল্লাহ আমাদের সকলের অন্তরের মধ্যে নূর পয়দা করে দিন। আমি এখান থেকে অন্য জায়গায় গিয়ে মাগরিবের নামাজটা পড়তে হবে, আমাকে আপনারা বিদায় দেন। আমি সর্বোচ্চ সফলতা কামনা করছি এবং আল্লাহর দরবারে এতটুকু বলতে পারি, আল্লাহ দ্বীনি খেদমতে যারা নেমেছেন আছেন, যা যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে তুমি মদদ দিয়ে ব্যবস্থা করে দিও। আমরা হাত পাতবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন।